আসসালামু আলাইকুম। তো আমাদের কিন্তু অলরেডি রাইড শুরু হয়ে গেছে। এখন বাজে সকাল 7:25। তো ওই যে পাহাড় দেখা যাইতেছে, আমরা যাচ্ছি হলো আসলে অজানা উদ্দেশ্যে বের হয়েছি। নেপালের পশ্চিম দিকে আমরা যাব। তো যাই হোক, খুবই এক্সাইটেড হয়ে আছি, কারণ নেপাল আমার ফার্স্ট টাইম। আমাদের আসলে 4 জনেরই নেপাল ফার্স্ট টাইম। জানি না রাস্তাঘাট কীরকম, ব্লগে যতটুকু দেখছি অন্যের, তো আসলে ব্লগে দেখে বোঝা যায় না। তো নিজে রাইড করলে তারপরে বোঝা যায় যে আসলে কীরকম রাস্তা, কীরকম জায়গা। তো আসলে তো আমরা আছি 3-4 জন। আমি, সুমন ভাই, সুজন ভাই, আর আমাদের আরেকজন নতুন ভাই আছে আজিম ভাই। আমরা কিন্তু অলরেডি পাহাড়ে রাইড শুরু করে দিছি, দেখতেই পারতেছেন। সামনের পাহাড়টা দেখতেছেন, এই সাইডের যে এইটা দেখতেছেন, ও এই জায়গাটা দেখেন, সেই মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক সেই সুন্দর, ভালো লাগতেছে। আর রাস্তাটা তো অনেক সুন্দর, বাট বিজির কারণে আমরা চালাইতে পারতেছি না। এরকম রাস্তা আমরা কাশ্মীরেও পাইছিলাম, বাট এত বিজি রাস্তা পাই নাই। বাট নেপালের এই রাস্তাগুলো অনেক বিজি, দেখতেই পারতেছেন। প্রচুর গাড়ি, প্রচুর 4 হুইলার 2 হুইলার ভরা। এই যে আসলে রাস্তাগুলো অনেক সুন্দর। নেপাল ট্যুরের প্ল্যানের সময় রাস্তাগুলো আসলে ভাবে দেখি নাই, খালি অফ রোডগুলাই দেখছিলাম। যে সামনে সুমন ভাই আছে, আবার ওই সুমন ভাইয়ের পিছে চলে আসলাম। তো এই সাইডটা দেখেন অনেক সুন্দর, পুরো সবুজ হয়ে আছে, একদম সবুজ হয়ে আছে। আর সামনের বাড়িগুলো তো দেখতেছেন, পুরো পাহাড়ের ঢালের মধ্যে বাড়িগুলো করছে, অনেক সুন্দর। তো দেখতেই পারতেছেন আজকের দিনের প্রথম অফরোডিং এর ঢাল, সেই অবস্থা। রাস্তাটা প্রচুর রিক্সি, পিছলা প্রচুর। এই আলহামদুলিল্লাহ আমরা এই যে নামে পড়লাম। এটা একটা বাজার। সুমন ভাই এখানে থেকে কনফার্ম করবে যে আর হাইওয়ে কত দূর। তো আমাদের সকালের নাস্তা প্লাস একটু বাইক সার্ভিসিং করাইলাম। সার্ভিসিং বলতে একটু হাওয়াটা চেক দিলাম। তো এখন আবার আমরা রাইড শুরু করব। তো এই জায়গাটায় আসলে সবাই এসে নাস্তা করে। এই জায়গাটার নাম হলো আপনার, এই জায়গাটার নাম হলো দাওগলি। আসলে বাইকগুলো আমরা নিছি, বাট বাইকগুলোর কন্ডিশন এত বাজে, আসলে এই টাকার 1500 টাকার মধ্যে এরকম বাজে কন্ডিশনই হবে, না হওয়ার কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই যে আবার রাইড শুরু করে দিলাম। আসলে এই প্লেসটা অনেক সুন্দর, এখানে মানে ভালোই লাগতেছে দেখে। প্লেসটা মাশাআল্লাহ ভালোই সুন্দর। আমি কিন্তু আগে বের হয়ে আসলাম, সুমন ভাই পিছে আছে। রাস্তাটাও মোটামুটি ভালো চাপা, এই জায়গাটা একটু বেশি চাপা। এই সাইডটা অনেক সুন্দর, এখানে একটা গ্রাম দেখা যাইতেছে। আর নেপালে যা দেখলাম, মানে পাহাড়ে ভালোই মানুষ, মানে নেপাল তো পুরাটা পাহাড়ের মধ্যেই, আর পাহাড়ের ঢালে ঢালে অনেক সুন্দর বাড়ি ঘর, দেখতেই ভালো লাগতেছে। কিছুটা হিমাচল প্রদেশের মতন, কাশ্মীরের মতন। কাশ্মীরের কথা কি বলবো, কাশ্মীর তো অনেক সুন্দর। নেপালও কোনো অংশে কম না, নেপালও অনেক সুন্দর। নেপালে একটু খাওয়া দাওয়া একটু সমস্যা, কারণ নন ভেজ খাওয়া যাবে না, ভেজ খাইতে হবে। নন ভেজ খাওয়া আসলেই ঠিক হবে না এখানে, কারণ হালাল কি হারাম এটা আসলে আগে বুঝতে হবে। তো এত কিছু বোঝার সময় নাই। আমরা
নন ভেজি সরি ভেজি খাইতেছি। বাহালাসি আর আপনার 21 কিলো আছে বাহালাসি। তো এই যে সুমন ভাই আগে চলে গেছে। তো এই জায়গাও একটা দেখলাম বাজারের মতন আর কি। এইটুক জোনটা হয়তো সব টুরিস্টদের জন্য, খাবার দাবারের জন্যই আসলে। যারা এখানে আসে ব্রেক নেয়, রোড দিয়ে যারা চলাচল করে তারা এখানে হয়তো ব্রেক নেয় খাওয়ার জন্য। তো এই যে আমার পাশ দিয়ে একটা ডিসকভার চলে গেল, সে অনেক যে বড় পুচকা বানছে আমাদের মতো। রাস্তাটা অনেক ভয়ানক। এতক্ষণ পর্যন্ত যা চালাইলাম, হোটেল থেকে বের হওয়ার পর থেকে যাও একটু সমতল রাস্তা পাইছি, তারপর থেকে প্রায় 5-6 কিলো পর থেকে কিন্তু আমরা পাহাড়ি রোডে ঢুকে গেছি। আর পাহাড়ি রোডের বাইক রাইড করাটা আসলে অন্যরকম একটা মজা।